শীতের দিন শেষ, মজার মজার পিঠা খাওয়ারও দিন শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সন্ধ্যাবেলা পিঠা বানাতে বসে গেলাম, কারণ শীতের দিন শেষ, পিঠা খাওয়ার দিনও শেষ। যেমন শীতের দিন আসলে খেজুরের গুড়, খেজুরের লালি, খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা, তারপরে খেজুরের রস দিয়ে বিন্নি চাল দিয়ে পায়েস খাওয়া যায়, মজার মজার পায়েস খাওয়া যায়। সেগুলো আর এখন পাওয়া যাবে না। তাই শীতের সময়ের অনেকটা লালি গুড় রয়ে গেছিল আমাদের, সেটা দিয়ে খাওয়ার জন্য আজকে এক পাতিল চালের গুঁড়া নিয়ে বসে পড়লাম মেরা পিঠা বানানোর জন্য। এদিকে আস্তে আস্তে চালের গুঁড়াগুলো আমি টেলে তারপরে কাই বানিয়ে নিতেছি। সাথে সাথে কাই না বানালে পিঠাগুলো ভালো হয় না, তাই মেরা পিঠার কাই এরকম করে বানাতে হয়। আমি এক হাতে ডালতেছি, আরেক দিক দিয়ে চালের গুঁড়ার কাই বানিয়ে নিতেছি। আমার বোন কাই করতে পারতেছে না, তাই আমি দেখিয়ে দিতেছি, তারপরের বার থেকে সে ওই করবে। এই যে এদিকে চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাল লাল করে টেলে নিব। এমন করে টালতে হবে যাতে নিচে না লাগে। এই চালের গুঁড়াগুলো টেলে সাথে সাথে গরম থাকতে কাইগুলা বানিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। সুন্দর করে মতে কাইগুলা বানিয়ে নিতে হবে, তাহলে গুলা বানাতে ফাটে না, সুন্দর সফট হয়। কথা বলতে বলতে সবাই মিলে মেরা পিঠার গুলা বানিয়ে নিতেছি। 2 রকম গুলা বানাইছি, একটা লম্বা আর একটা গোল করে, তাহলে ভাঙে না। আর এক পাতিল পানি বসাই দিলাম, পানি বলক আসাতে গাড়ি বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতেছি, আস্তে আস্তে সবগুলা পিঠে দিয়ে দিতেছি। প্রথম অর্ধেকটা দেব, অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে বাকি অর্ধেকটা দেব, তা না হলে ভেঙে যাবে, নাহলে পুরাটা চেপে চ্যাপ্টা হয়ে যাবে সবগুলা পিঠা। তাই অর্ধেকটা দেওয়ার পর অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে তারপরে বাকি অর্ধেকটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মেরা পিঠার মধ্যে আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে খাওয়া যায়, যেমন পেঁয়াজ পাতা দিয়েও কেউ করে, কেউ নারকেল গুড় দিয়েও করে। আমরা এরকম করেই করছি, কারণ এটা লালি গুড় দিয়ে খাওয়া হবে, আবার ভর্তা দিয়েও খাওয়া যাবে। কথা বলতে বলতে সবগুলা পিঠা সিদ্ধ করা শেষ। পুরো গাড়ির পিঠা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়ে তারপরে উপর দিয়ে ঠান্ডা পানি ঢেলে দিয়েছি। ঠান্ডা পানি ঢেলে দিলে তাড়াতাড়ি গাড়ির থেকে পিঠাগুলো ছুটে যায়। এভাবে আপনারাও করে দেখবেন, অনেক তাড়াতাড়ি ছুটে যায়। তারপরে একটু বাতাস করে নিলেই হয়, পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। পিঠার উপরও চিকচিক করে, অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আজকে অনেকগুলো পিঠা করা হয়েছে, কিছু খাওয়া হবে, আবার কিছু ফ্রিজে রেখে দেওয়া হবে। আর আমাদের পরিবারে তো অনেক মানুষ, এই পিঠাগুলো এমনিতেও খাওয়া হয়ে যাবে। রান্না বান্না শেষে গরম গরম চলে আসলাম পিঠা খেতে, কারণ গরম গরম পিঠা খেতে অনেক মজা লাগে। একটু লালি গুড় নিয়ে নিছি, এই লালি গুড়টা ফ্রিজে ছিল, অনেকগুলো লালি গুড় রাখা হয়েছিল আগে, সেখান থেকে একটু একটু খাওয়া হয়ে গেছে, আর অনেকটা রয়ে গেছিল। সেটাই আজকে ভাবলাম মেরা পিঠা বানিয়ে তারপরে খেয়ে শেষ করে নেব। বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে। সবাই মিলে অনেক মজা করে পিঠাগুলা খেয়ে নিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।